ধানমন্ডি ৩২-এর দিকে বুলডোজার নিয়ে এসেছেন শিক্ষার্থীরা এবং এই বুলডোজারের মাধ্যমে আর কিছুক্ষণ পরেই কিন্তু চালানো হবে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়ির দিকে। এবং এই বুলডোজারের মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীরা মুখে রয়েছেন যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একে একে প্রবেশ করছেন শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের যে উৎসুক যে আওয়াজ এবং স্লোগান তা মুখরিত হয়ে উঠেছে ধানমন্ডি ৩২। আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে একে একে যেমন প্রবেশ করছেন ধানমন্ডি ৩২-এর দিকে, পুলিশের সাথে ঠিক একটু আগে যে নেগোসিয়েশনটা হচ্ছিল সেই নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু তারা ধানমন্ডি ৩২-এর দিকে যাওয়ার যে পথটি সেই পথটি কিন্তু উন্মুক্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছিল যে তারা যেন শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করে সেই বার্তাটি দেওয়া হচ্ছিল। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আগুন জ্বালিয়ে পড়েছেন, তারা কিন্তু সেখানে বসে পড়ার চেষ্টা করছেন এবং একদল শিক্ষার্থী যারা কিন্তু ভেতরে ঢোকার জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছেন। আপনাদেরকে একটু হাইকোর্টের অবস্থা সম্পর্কে জানিয়ে দিতে চাই। সকাল 11টার দিকে হাইকোর্টের যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হয় এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনকে কিন্তু হাইকোর্টে উঠানো হয়েছে এবং তার মাধ্যমে আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমরা জানিয়ে রাখি যে এই রায়ে যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই শাস্তির দাবিতেও শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করে যাচ্ছেন এবং এদিকে পুলিশের যে সাজোয়া যান রয়েছে সেই সাজোয়া যানটি কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। এর আগে রমনা জোনের উপকমিশনার ডিসি মাসুদ কিন্তু এসেছিলেন। ডিসি মাসুদ এসে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যাতে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেন, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার মুখোমুখি না হন। এবং আমরা দেখতে পেয়েছি এই ধানমন্ডি ৩২-এর জন্য গতকালকেই কিন্তু এই বুলডোজারটি নিয়ে আসা রাখা হয়েছিল ঢাকা কলেজের সামনে এবং আজকে তারা রাজকীয়ভাবে স্লোগানে মুখরিত করে এই বুলডোজারের উপরে চড়ে তারা কিন্তু নিয়ে এসেছেন। দর্শক, রায়ের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান অবস্থায় রয়েছে। আর কিছু সময়ের পরেই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো আসলে শেখ হাসিনার ভাগ্যে কি রয়েছে এবং একই সাথে মানবতা বিরোধী অপরাধের দায়ে এই যে ৩ জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খান আসাদুজ্জামান কামাল এবং সাবেক যে আইজিপি রয়েছে আব্দুল্লাহ মামুন, তাদের ৩ জনের ভাগ্যে আসলে কি রয়েছে, তাদের অভিযোগগুলো প্রমাণিত থাকায় তাদের ভাগ্যে কিন্তু যে নিয়তি রয়েছে তা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে সারা দেশের মানুষ। শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড ধরে টানা চেষ্টা শুরু করে দিয়েছে। ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছে এবং সরিয়ে ফেলেছে। ধানমন্ডি ৩২-এর দিকে কিন্তু রওনা দিয়েছে শিক্ষার্থীরা। দর্শক, পুলিশের যে বাধা রয়েছিল দর্শক, সেই বাধা কিন্তু টপকিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং আমরা একটু আগে দেখতে পেয়েছি সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পুষ্পপুত্তলিকা সেটি দাহ করা হয়েছে। ধানমন্ডি ৩২ ভাঙার জন্য পুলিশের যে 2টি ব্যারিকেড রয়েছিল তার প্রথম ব্যারিকেড কিন্তু টপকিয়ে উঠতে পেরেছেন শিক্ষার্থীরা এবং দ্বিতীয় ব্যারিকেডে এসে কিন্তু সেনাবাহিনীর যে বাধা সেই বাধার মুখে পড়েছেন শিক্ষার্থীরা। আমরা কিন্তু দেখছি যে একে একে প্রবেশ করছেন এবং কিন্তু প্রবেশ করে ফেলেছেন। দর্শক, ধানমন্ডি ৩২-এর দিকে শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে এগিয়ে যাচ্ছেন। দর্শক, সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে ধানমন্ডি ৩২-এর যে বাড়ি রয়েছে সে বাড়ির সামনে কিন্তু চলে এসেছেন শিক্ষার্থীরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু এসে ইট পাটকেল নিক্ষেপে ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন। আপনাদেরকে আরো একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দর্শক, এটা কিন্তু সেই ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়ি এবং এই বাড়িকে উপলক্ষ করে কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করছেন এখানকার যেসব শিক্ষার্থীরা এসেছেন সেসব শিক্ষার্থীরা।